আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। এ নবীর উম্মতের দল, যারা মিথ্যা কথা বলবে হাসরের ময়দানে তাদের ঘাট ধরে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। মিথ্যাবাদীরা যখন জাহান্নামের গেটে দাঁড়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী বান্দাদেরকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করে জানায় দিলেন, হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাদ্দিবুন। এ মিথ্যাবাদীর দল, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত জাহান্নাম অস্বীকার করছো, এখন চক্ষু দিয়ে তাকায় দেখো এই সেই জাহান্নাম। যে জাহান্নামের পারে দাঁড়াছো, এখনই জাহান্নামের ভিতরে ঢুকবা, একটু তাকায় দেখো এই সেই জাহান্নাম। বিধর্মীদের কথা বাদ দেন, হাজারো লাখো মুসলমানের বাচ্চা আছে বলে জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই, আছে না নাই? যারা বলে জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই, আমি বলি ওদের জন্ম ঠিক নাই। কারণ কোরআন আল্লাহ, আসমান আল্লাহ, জমিন আল্লাহ, জান্নাত বানাইছেন আল্লাহ, জাহান্নাম বানাইছেন আল্লাহ। আল্লাহ যদি সত্য তাহলে আল্লাহর কোরআনও সত্য, কোরআন যদি সত্য হয় জান্নাত জাহান্নাম সত্য, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, ১৫০০ বছর আগে মায়ার নবী জানা গেল। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ৩০। নবী বলে উম্মত, মিথ্যাবাদী মুনাফিক চিনার আলামত ৩টা। কয়টা? কথা কোন কয়টা? ১ নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ২ নাম্বার, ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদার বরখিলাফ করে। অথচ আল্লাহর নবী সম্পর্কে বলেছেন লা ঈমান মান লা আহদা লাহু, যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই। মিথ্যাবাদী মুনাফিক চিনার ৩ নাম্বার আলামত, আল্লাহর নবী বলেন ওয়া ইযা উতুমিনা খানা, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করা হয়। অথচ আল্লাহর নবী বললেন ওয়া ইযা উতুমিনা খানা, যে আমানতের খেয়ানত করবে, আল্লাহর নবী স্পষ্ট বলছেন লা ঈমানা মান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই। এ নবীর উম্মতের দল, ভিন্ন হাদিসে মায়ার নবী বলেন এই ৩টা আলামত কারো ভিতরে যদি থাকে, ১ নাম্বার আলামত যখন কথা বলে মিথ্যা বলে। ২ নাম্বার আলামত, আল্লাহর ওই বান্দা যখন ওয়াদা করে ওয়াদার বরখিলাফ করে। ৩ নাম্বার আলামত, তার কাছে আমানত রাখা হইলে আমানতের খেয়ানত করে। এ নবীর উম্মত, এই ৩টা খারাপ গুণ কারো ভিতরে যদি থাকে, আল্লাহ নবী স্পষ্ট বলছেন। মায়ান নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ৩ আলামত কারো ভিতরে যদি থাকে, ওয়া ইন সাল্লাহ, সে যদিও নামাজ পড়ে তার নামাজ হবে না। ওয়া ইন সামা, সে যদিও রমজানের রোজা রেখে রোজা হবে না। ৩ নাম্বার, আল্লাহর নবী বললেন ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, সে যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, মায়ার নবী বলে না না, ওই উম্মত আর পাক্কা মুসলমান থাকে না। এবার চিন্তা করে দেখেন, এই ৩টা আলামত আমি হুজুরের ভিতরেও যদি থাকে, ১৫০০ বছর আগে নবীর হাদিস অনুযায়ী আমি ছোট্ট হুজুরও একজন মুনাফিক। আপনার ভিতরে যদি থাকে আপনিও মুনাফিক, কারো ভিতরে যদি থাকে নবীর ভাষা অনুযায়ী লোকটা নিঃসন্দেহে পাক্কা মুনাফিক। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী ৩টা ভিন্ন হাদিসে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। মায়ান নবী বলে, উম্মত, চার আলামত কারো ভিতরে যদি থাকে সে একজন টাটকা মুনাফিক, নিঃসন্দেহে এর ভিতরে কোনো ভেজাল নাই। পিছনের হাদিসে আল্লাহর নবী বলছেন তিনটা আলামত, এই হাদিসে আল্লাহর নবী বলছেন চার আলামত। তিন আলামত এই হাদিসের ভিতরে গণ্য। এবার কারো ভিতরে চারটা নাই, একটা আছে। আল্লাহর নবী সেটাও বললেন, ওয়ামান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক। কারো ভিতরে চার আলামত নাই, কিন্তু এক আলামত আছে। আল্লাহর নবী বলে সেও মুনাফিক হাত্তা ইয়াদাহা, যত সময় পর্যন্ত এই চার আলামত থেকে বান্দা বিরত না থাকবে। এক নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। দুই নাম্বার, ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদার বরখিলাফ করে। তিন নাম্বার, আল্লাহর নবী বললেন, ওয়াইদা উতুবিনা খানা, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। চার নাম্বার আলামত আল্লাহর নবী বলছেন, ওয়াইদা খাসামা ফাজারা, যখন পরস্পরের ঝগড়া লাগে মা বাবার নাম তুলে গালাগালি করে। আছে না নাই? এই যে গালাগালির অভ্যাস কারো ভিতরে যদি থাকে, নবী বলে সেও মুনাফিক। এবার আসেন, তিন জিনিসের নাম হলো আমানত। এক নম্বরে আল্লাহর আমানত, দুই নম্বরে নবীর আমানত, তিন নম্বর এক মুসলমান আর এক মুসলমানের উপর লেনদেনের ক্ষেত্রে আমানত। এ ভাই, আল্লাহর আমানত দুই জিনিসের নাম। এক জিনিস হলো, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহর ফরজের সাথে খেয়ানত করলো। ঠিক কিনা? এ নবীর উম্মত, কেউ যদি রমজানের রোজা না রাখে, সে আল্লাহর ফরজের সাথে খেয়ানত করে। কেউ যদি টাকা হওয়ার পর যাকাত না দেয়, সে আল্লাহর ফরজের সাথে খেয়ানত করে। কেউ যদি টাকা হওয়ার পর হজ না করে, সে আল্লাহর ফরজের সাথে খেয়ানত করে। কেউ যদি কুরবানি ওয়াজিব হয়ে গেছে, কুরবানি করে নাই, ওই বান্দা ওয়াজিবের ক্ষেত্রে খেয়ানত করলো। এবার আসেন, নবীর সুন্নত রেখে যাওয়ার উপর খেয়ানত। কেউ যদি দাড়ি চেঁচে ফেলে, সে নবীর সুন্নতের সাথে খেয়ানত করলো। কেউ যদি চুল পিছনে খাটো সামনে লম্বা কাটে, সে নবীর সুন্নতের সাথে খেয়ানত করলো। কেউ যদি প্যান্ট শার্ট পরে, সে নবীর সুন্নতি পোশাকের সাথে খেয়ানত করলো। কেউ যদি শুধু ফরজ ইবাদত করে কিন্তু সুন্নত আগেরটাও পড়ে না পরেরটাও পড়ে না, ওই বান্দা নবীর সুন্নতে মুআক্কাদার সাথে খেয়ানত করলো। এই তিনটা খেয়ানত বর্তমান সমাজের অধিকাংশ মানুষের ভিতরে আছে না নাই? এ নবীর উম্মতের দল, এই যে 7 তারিখে নির্বাচন, ভোটটাও কিন্তু একটা আমানত। ঠিক কিনা? আপনার ভোট পাওয়ার পর যদি কোনো এমপি হইয়া কোনো একজন মানুষ সরকারি টাকা আত্মসাৎ করে, যত টাকা এমপি আত্মসাৎ করবে, প্রত্যেকটা টাকার গুনাহ আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। কারণ আপনি ভোট দেওয়ার পর সে এমপি হইছে, এবার যত টাকা আত্মসাৎ করবে প্রত্যেকটার গুনাহ আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। এ নবীর উম্মতের দল, এই জন্য ভোটটাও আমানত। বুঝে শুনে ভোট দিবেন। যদি ভালো প্রার্থী না থাকে, ভোট দিবেন না। এখন চিন্তা করে দেখেন, আমি যদি কেন্দ্রে না যাই তাহলে আমার ভোট তো হয়ে যায়। বর্তমান ডিজিটাল যুগ, ঠিক কিনা? এখন আমি বাড়িতে বসে থাকলাম, কেন্দ্রে আপনার ভোট হয়ে গেছে কিন্তু আপনি ভোট দেন নাই। এই ভোট না দিয়ে সে যদি চুরি কইরা আপনার ভোট নিয়ে আত্মসাৎ করে টাকা, এর গুনাহ কিন্তু আপনার হবে না, কারণ আপনি জানেনই না। কিন্তু আপনি যদি ভোট দিয়া সহযোগিতা করে দেন চুরি করার, এর হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। এই জন্য ভোট একটা আমানত। কোন সিটার বাটপারকে ভোট দিবেন না। সততা যদি কারো ভিতরে থাকে, ওই ব্যক্তিকে ভোট দেন, আল্লাহ পছন্দ করবেন। এ নবীর উম্মতের দল,
এই জন্য আল্লাহ নবী ডাইরেক্ট বলছেন লা ঈমানা মান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই। এই জন্য সাবধান হয়ে যান। আর দুনিয়ার ভিতরে ওয়াদা ভঙ্গ করনেওয়ালা লোকের অভাব নাই। এইখানে এসে একজন নেতা দাঁড়াইয়া বলবে আমি যদি সামনে ইলেকশনে নির্বাচিত হই, আপনাদের রাস্তাঘাট বিদ্যুৎ সব কিছু আমি দিয়ে দিব। বাস্তব করে বলেন, এমপির বাবার ক্ষমতা নাই যদি সংসদ থেকে আইন পাস না হয়। কথা কন, যদি সংসদ থেকে পাস হয় এমপি দিতে পারবে না, হলে এমপির বাবারও ক্ষমতা নাই রাস্তা করে দেওয়া। এই জন্য যখন ওয়াদা করবেন ওয়াদার বরখিলাফ করা যাবে না। ওয়াদার বরখিলাফ যদি কেউ করে, আল্লাহ নবী ডাইরেক্ট বলছেন লা ঈমানা মান লা আহদা লাহু, যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই। এ নবীর উম্মতের দল, সাবধান হয়ে যান। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ বলেন এ বান্দা, যারা অপচয় করবে, মিথ্যাবাদী এবং অপচয়, এদেরকে আমি আল্লাহ হিদায়াতের রাস্তা দেখাই না। সুতরাং মিথ্যাবাদী যদি কোনো একটা গাছের নিচে বসে ছায়া গ্রহণ করে, ওই গাছ আল্লাহর কাছে তার বিরুদ্ধে লানত করে। গাছ ডাক দিয়ে বলে এ গুনাহগার বান্দা, তুমি যদি গাছের নিচে না আইসা যদি একজন আল্লাহওয়ালা বুজুর্গ গাছের নিচে বসতো, হাসরের ময়দানে আমি গাছ আল্লাহর আদালতে ধন্য হয়ে যাইতাম। এ নবীর উম্মতের দল, এই জন্য সাবধান হয়ে যান, জবান হেফাজত করেন। একটা মিথ্যা কথা বলে যদি তওবা না করে কবরে যান, আপনি একটা মিথ্যা কথা বলছেন, সময় লাগছে মাত্র 1 মিনিট। আল্লাহ রাসূল বলেন এই 1 মিনিটের সাজা কতটুকু তুমি জানোনি? বলে এই 1 মিনিট একটা কবিরা গুনাহ করে তওবা না করে কবরে গেছো, 1 মিনিট মজা পাইছো মিথ্যা কথা বইলা, তবে 1 মিনিটের শাস্তি দিবেন আল্লাহ কত? বলে কম পক্ষে, বেশির কথা বলে নাই, বলে সর্বনিম্ন যেটা সেটা বলছেন। আল্লাহ নবী বলেন কম পক্ষে 7000 বছর জাহান্নাম। একটা মিথ্যার কারণে আপনি কম পক্ষে 7000 বছর জাহান্নাম পাইলেন। এ নবীর উম্মতের দল, দুনিয়া যত ইবাদত করতেছো, সব ইবাদত যদি তুমি দুনিয়ার থেকে নষ্ট করে যাও, খাল্লা দুনিয়া জাহান্নামে ঢুকে যাইবা। সুতরাং বান্দা যতটুকু আমল কর, একটা আমলও যেন তোমার নষ্ট না হয়। এই জন্য আমল নষ্ট হওয়ার সর্বোচ্চ যন্ত্র হলো জিহ্বা, দ্বিতীয় নম্বর হলো চক্ষু। জিহ্বা দিয়ে কখনো মিথ্যা বলবেন না, গালি দিবেন না, বড়কে সম্মান করবেন, ছোটকে স্নেহ করবেন, চোখের গুনাহ থেকে বেঁচে থাকবেন। চোখ দিয়ে কখনো আপনি বেগানা নারীর দিকে তাকাবেন না, তাহলে যত আমল করবেন সব আমলের বদলা আল্লাহ কবরে আপনাকে দান করবেন। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ফাজিতানিবুর রিজিসা মিনাল লাউসান। এ বান্দা, মূর্তি পূজা থেকে বেঁচে থাকো। মূর্তি পূজা তো সমাজের মুসলমান করে না, হিন্দু ভাই করে, ঠিক কিনা? কথা কন, মূর্তি পূজা কোন মুসলমান করে না, করে হিন্দু ভাই। অথচ এই যে আপনারা বাবুর বাজারে একটা মসজিদ আছে, আশেপাশে হিন্দুর অভাব নাই। বাস্তব করে পর আজ পর্যন্ত কোন একজন হিন্দু বাবুর বাজার মসজিদে এসে জুমার নামাজ আদায় করছে? আসে নাই। বছরে 2টা ঈদ দিছেন আল্লাহ, একটা ঈদেও কোন একজন হিন্দুকে দেখবেন না সকালবেলা গোসল করে জামা পায়জামা পরে যায় নামাজ নিয়ে ঈদের ময়দানে আসছে। আসে নাই, এমন ইতিহাস সমাজে নাই। অথচ হিন্দু এমন একটা ধর্ম যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। মুসলমান কপাল পোড়া সন্তান,
একটা হিন্দু আজ পর্যন্ত জুমার মসজিদে আসলো না, একটা হিন্দু আজ পর্যন্ত ঈদের ময়দানে আসলো না। অথচ বর্তমান সমাজের হিন্দুদের পূজা যুবক সন্তান মুসলমান সারা জমে না। বর্তমান সমাজের হিন্দুদের পূজা মুসলমান যুবক সন্তান ছাড়া জমে না। এ মুসলমান আল্লাহর গোলাম, হিন্দুদের পূজায় যারা গেছে নতুন করে কালেমা পড়ো, না হলে বেঈমান হয়ে কবরে যাবি। সাবধান, আমাদের দেশের নেতা যারা আছো, এমপি বলো, চেয়ারম্যান বলো, মন্ত্রী বলো, হিন্দুদের পূজার শুভেচ্ছা যারা জানাইছে, ওই নেতাও নতুন করে কালেমা পড়তে হবে, না হলে নেতাও বেঈমান হয়ে কবরে যাবে। এ নবীর উম্মতের দল, সাবধান। আমাদের দেশের মানুষ বলে হিন্দু মানুষ, আমরাও মানুষ, গেলে সমস্যা কি? সমাজের মানুষ বলে ধর্ম যার যার, উৎসব সবার। এটা যদি কেউ বিশ্বাস করে, খোদার কসম লিখে নেন, তার ঈমান চলে গেছে। ধর্ম যার যার, উৎসব সবার, এটা যদি হইতো তাহলে তো আল্লাহর নবীও হিন্দুদের বাড়িতে যায় দাওয়াত খাইতো। কথা কন, কিন্তু খাই নাই। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোরআনও নাই, হাদিসও নাই। এটা হলো ব্রিটিশদের রেখে যাওয়া একটা নিয়ম, যারা বর্তমান সমাজে এটা প্রয়োগ করতেছে, খোদার কসম তারাও ব্রিটিশদের রেখে যাওয়া দাঁড়াও। সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার, এটা কখনো হতে পারে না। আমি বলি, ধর্ম যার যার, উৎসব সবার যদি বাস্তব হয়, আমি যদি বলি চাকুরি যার যার, বেতন সবার, মানবেন নি? কথা কন, হ্যাঁ? একজন চেয়ারম্যান যত টাকা সরকারি খাতে বেতন পায় অথবা নিজে ইনকাম করে, সব টাকা এলাকার মানুষকে এসে ভাগ করে দিবে, এটা কেউ মানবে? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কেন মানেন? চাকরি যার যার, বেতন সবার, এটা যদি না মানেন, ধর্ম যার যার, উৎসব সবার, এটাও মানা যাবে না। কেন যাবে না? আল্লাহ বলেন, আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলছেন, পয়গম্বর, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি কখনো খবরদার জালেমদের ডাকে সাড়া দিবেন না, জালেমদের বেশভূষা অবলম্বন করবেন না, জালেমদের কৃষ্টি কালচার আপনি কখনো অবলম্বন করবেন না। যদি আপনি জালেমদের দিকে ঝুঁকে যান, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার নবী যদি আপনি অবলম্বন করেন, আল্লাহ নবীকে বললেন ফাতামাসসাকুমুন নার, ও নবী, আপনাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ কত বড় ধমক আল্লাহর নবীকে দিলেন, সাবধান, এমন আচরণ কখনো করবেন না। কোন মুসলমান হিন্দুদের পূজায় যাব না। হাত উঁচু করেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এ নবীর উম্মতের দল, قال رسول الله صلى الله عليه وسلم كبرت خيانة أن تحدث أخاك حديثا هو لك به مصدق وأنت له به كاذب। আল্লাহর নবী বলে, উম্মত, সবচেয়ে বড় খেয়ানতকারী হলো ওই বান্দা, ওই উম্মত, যিনি চোখ দিয়ে দেখে নাই কিন্তু আপনার কাছে এসে বলতেছে, খোদার কসম আমি দেখে আসছি। এমনও খেয়ানতকারী আছে না নাই? মনে করেন আপনার কাছে একজন একটা ঘটনা বর্ণনা করতেছে, এবার আপনার অন্তরে সন্দেহ জাগলো, ভাতিজা তুই যা বলতেছিস আসলে কি এটা দেখছিস না কারো কাছ থেকে শুনে আসছিস?
এবার আপনাকে রাজি করানোর জন্য, আপনাকে বিশ্বাস করানোর জন্য ভাতিজা বলতেছে, চাচা খুদার কসম কেবল দেখে আসছি, অথচ সে দেখে নাই। আল্লাহর নবী বললেন সবচেয়ে বড় খায়েন খেয়ানতকারী। সুতরাং বান্দা জবান দিয়ে যেটা দেখেন, চক্ষু দিয়ে যেটা দেখেন নাই, চোখের ভাষাকে কখনো আপনি জবান দিয়ে মিথ্যা প্রচার করবেন না, বড় মারাত্মক গুনাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবী বলে, উম্মত, আল্লাহকে যদি বিশ্বাস করে থাকো, আখিরাতের উপর যদি ঈমান আনয়ন করে থাকো, তাহলে তোমার জন্য সমীচীন হলো তুমি যখন কথা বলবা সত্য কথা বলবা, খবরদার মিথ্যা কথা বলবা না। মিথ্যা যদি বলতে, সত্য যদি বলতে না পারো, নবী হাদিসের শেষ অংশে বলছেন ফালিয়াসমুত, সে যেন চুপ থাকে। ভিন্ন হাদিসে আল্লাহর নবী বললেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, মানে জান্নাত পায় যায়। এই জন্য বাবুর বাজার চায়ের দোকানে বৈশা খামাখা আড্ডা দিবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চায়ের দোকানে কখনো ভালো কথা হয় না। চায়ের দোকানে যত কথা আছে সব অশ্লীল কথা। দেখবেন 10 জন যদি বসে থাকে, একজন একটা কথা বলছে, মনে হয় পুরা ফরিদপুর জেলার ভিতরে, বলমারী থানার ভিতরে মনে হয় এই 10টা লোকই ভালো আর সব খারাপ। আছে না নাই? সাবধান, জবান হিফাজত করেন। আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, এ বান্দা তোমরা কখনো সত্য আর মিথ্যা মিশ্রিত করো না, সত্য আর মিথ্যা মিশ্রিত করো না। সাবধান হয়ে যান, কারণ নামে যদি মামলা দাও সাবধান, মিথ্যা মামলা দিবা না। আছে না নাই? হজ করে আসছো, বাইতুল্লাহ জিয়ারত করে আসছো, তুমি বিভিন্ন পীরের দরবারে যাও, এলাকায় মারামারি লাগছে, এমন একজন মানুষকে বলমারী থানায় গিয়ে 1 নাম্বার আসামি দিলা, লোকটা উপস্থিত ছিল না। আসে না নাই? বাস্তব করে বলো, তোমার নামাজও গতে গেল, হজও গতে গেল, দান সৎকা যা করলা সব বিফল গেল। অথচ মিথ্যা মামলা দেওয়া হারাম। কেউ যদি মিথ্যা মামলা দেয়, আমি গত মাসের 17 তারিখে আমাদের এমপি সাহেব লাবু চৌধুরীকে নগরকান্দায় বলছি, 2 মামলায় 2 লাখ টাকা খরচ হয়েছে, আমার টাকাগুলো ফেরত দেন তাড়াতাড়ি। এ নবীর উম্মত, সালতা থানার সাবেক ওসি, ফরিদপুরের সাবেক এসপি, 2 শয়তান মিলে আমাকে খামাখা মিথ্যা মামলায় ঢোকায় দিছে। এ নবীর উম্মতের দল, আলেম ওলামাদেরকে যারা মিথ্যা মামলা ঢুকায়া জাহান্নামের জেলখানায় ঢুকায় দিছে, আমার মনে হয় তাদের ভিতরে আর ওই জামানার ফিরাউনের ভিতরে কোনো পার্থক্য নাই। এ নবীর উম্মতের দল, সাবধান, মিথ্যা মামলা দিও কবিরা গুনাহ হারাম। আমি 2 মামলায় 2 বার জেল খাটছি, একবার 28 দিন আর একবার 7 দিন। আমি আল্লাহর কাছে বলে দিছি, আল্লাহ যারা মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলখানায় ঢুকাইছে, হাসরের ময়দানে তুমি এর বিচার করো, আমি কোনোদিন তাদের মাফ করব না। দুনিয়ায় এখন যদি প্রশাসন ধরতে আসে, বলে কেন আসছো, আমার অপরাধ নাই, বলে আমরা জানি না উপরের অর্ডার, আমরাও হাসরের ময়দানে লাঠি দিয়ে জাহান্নামে ঢুকায় দেব উপরের অর্ডার। সাবধান হয়ে যাও। আলেম ওলামাদের হাতে হ্যান্ডকাপ পরানো মানে নিজেকে জাহান্নামে টেনে নেওয়া। আলেম ওলামাদের কোনো দোষ নাই, অথচ সরকারি কোটি কোটি টাকা আত্মসাৎ করে বুক ফুলায় ঘুরতেছে, তাদের নামে কোনো মামলা নাই। যারা আল্লাহর নবীর মাদ্রাসায় বৈশা হাদিসের দর্শ দেয়, তাদের নামে মামলা খবর নয়। সাবধান হয়ে যান। এ নবীর উম্মত, বর্তমান সরকার আমার মনে হয় বুকার স্বর্গে বসবাস করতেছে। এই যে তাকায় দেখেন, এই যে আমির হামজা কিছুদিন আগে জেলখানা থেকে বের হয়ে গেল, ঢাকায় মাহফিল করছে, দেখবেন 1 লাখের চাইতেও মানুষ বেশি হয়েছে।
ছোট্ট ভাই রফিকুল ইসলাম মাদানী তাকায় দেখেন জেলখানা থেকে বের হওয়ার পর সম্মান আকাশচুম্বী হয়ে গেছে। আমার মনে হয় মামুনুল হক যদি বের হয়, ফরিদপুরে একটা আয়োজন হয়, তাহলে একজন মানুষ ঘরে থাকবে না, সব চলে আসবে। এটা কেন তোমরা বোঝো না? খামাখা জেলখানা আলেম ওলামাদেরকে দিয়া তুমি তোমার বাট নষ্ট করতেছো। এই জন্য সাবধান হয়ে যান। যারা আল্লাহর নবীর হাদিস পড়ায়, আল্লাহর কোরআন পড়ায়, তারা কখনো জঙ্গি হতে পারে না। আলেমদেরকে যারা জঙ্গি বলে, প্রকৃতপক্ষে তারাই জঙ্গি। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। খবরদার, সত্য আর মিথ্যা কখনো তোমরা মিশ্রিত করবা না। মামুন সাহেব নারায়ণগঞ্জ রিসোর্টে যেদিন এই কাণ্ড ঘটছে, আমি ওই দিন বরিশাল থেকে পিরোজপুরের রোডে আমি ঢুকছি। আমাদের সালতা থানার ওসি নিজে আমার ফোন দিছে যে ভাই আপনি কোথায়? আমি বললাম যে ভাই আমি তো পিরোজপুর আসছি মাহফিলে। এ জানে, তারপরেও আমার নামে মামলাটা দিয়েছে। কেমনটা লাগে মেজাজটা? কারণ এখনো বাংলাদেশের সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে অনেক ভালোবাসে, ঠিক কিনা? কত এমপি মন্ত্রীও ভোটের সময়ও খাওয়ায়ও 2-4 হাজার 5 হাজার মানুষ জমা করতে পারে না, অথচ কোনো খাওয়ান নাই, কোনো দাওয়ান নাই। বড় একজন আলোচক যদি আসে, লাখ মানুষের ঢল নেমে যায়, একটা টাকাও লাগে না, ঠিক কিনা? এ ভাই, এরপরও যদি তারা না বোঝে, আমি মনে করব এদের মাথার মগজে ছাগলে পেশাব করছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার মনে হয় পূর্বের যুগের কাফেরদেরকে নবী যখন দাওয়াত দিত, তারা দাওয়াত গ্রহণ করতো না। বিদায় আল্লাহ আয়াত নাজিল করলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর বেঁধে দিয়েছেন, ওয়া আলা সামিইহিম, তাদের কানের ভিতরে মোহর বেঁধে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের উপরে পর্দা লাগায় দিয়েছে। কোরআনের কথা তারা শোনে না, হাদিসের কথা তারা শোনে না। বর্তমান সমাজে এমন কিছু মানুষ আছে, পূর্বের যুগের কাফেরদের বন্ধু এখনো সমাজে আছে, এই জন্য তারা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকায়। ওদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিছে, ওদের কানের ভিতরে আল্লাহ আচা লাগায় দিছে, ওদের চোখের উপরে আল্লাহ পর্দা লাগায় দিছেন। এই জন্য তোরা আলেম ওলামাদেরকে দেখতে পারে না। জীবনেও কোনোদিন অ্যালার্জি হয় নাই, টুপি দেখার সাথে অ্যালার্জি শুরু হয়ে গেছে, এমন মানুষ সমাজে আছে না নাই? এ নবীর উম্মতের দল, অথচ এই আলেমদেরকে যারা ময়দানে বয়ান করে, এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমি তো মনে করি আলেম ধর্ম ব্যবসায়ী না, আলেম তো ধর্মের প্রচার ঠিকই করে, কিন্তু ধর্ম ব্যবসায়ী কারা? জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই, একটা টুপিও 10 টাকা দিয়ে কিনে দেখে নেই। যখনই নির্বাচন আসছে, 10 টাকার টুপি আর একজনের কাছ থেকে নিয়ে মঞ্চে এসে বড় বড় দাওয়াত দিচ্ছে। আমার মনে হয় এরাই হলো ধর্ম ব্যবসায়ী। এ নবীর উম্মতের দল, সত্য আর মিথ্যা কখনো মিশ্রণ করো না, নিষেধ করছেন আমার আল্লাহ। এই যে বাবুর বাজার এখানে যারা আছেন, আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস পড়ে যাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেন, মানিক আল হালিফু মুনাফিকাতুন লিসিলআ মুমহিকাতুন লিল বারাকা। আল্লাহর নবী বলেন, মিথ্যা কথা বইলে যদি কেউ পণ্য বিক্রি করে, তার টাকা হারাম। বাবুর বাজার দোকানদার যারা আছো, খবরদার, তুমি পণ্য বিক্রি করবা, কিন্তু ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলবা না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে, বিশেষ করে আমি গুনাহগারকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন।